আসসালামু আলাইকুম। স্বপ্নের পদ্মা সেতু। স্বপ্নের পদ্মা সেতু বলার কারণ হচ্ছে আজ থেকে বিগত 9 থেকে 10 বছর আগে আমরা যারা দক্ষিণবঙ্গের ছিলাম, খুলনা, বাগেরহাট, বরিশালের, তাদের জন্য পদ্মা পাড়ি দিতে পদ্মা পাড়ি দিতে ফেরিতে আমাদের প্রায় 3.5 ঘন্টা সময় লেগে যেত। কালের প্রবর্তনে হয়তো সেটা ফেরিতে 1.5 ঘন্টার মতো লাগতো। তারপরে অনেক লং জার্নি করতে হইতো। কিন্তু এক পর্যায়ে যখন এই পদ্মা সেতুটা চালু হয় তখন আমাদের জন্য যাতায়াতের মাত্র পদ্মা সেতু পাড়ি দিতে 6 মিনিট সময় লাগে। যা আমি হয়তো অর্ধেক যে রাস্তা থেকে ভিডিও করছি, যার কারণে আমি 3 মিনিট 20 সেকেন্ড আরো স্পিড বাড়ায় দেওয়ার কারণে 3 মিনিট 20 সেকেন্ড আছে। কিন্তু এখন এই পদ্মা সেতুটা পাড়ি দিতে আমাদের সর্বোচ্চ সময় লাগে 6 মিনিট। 6 মিনিটের ভিতরে আমরা পদ্মা সেতুটা পাড়ি দিতে পারি। তবে একটা জিনিস খুব আফসোস লাগে, একটা জিনিস খুব খারাপ লাগে, আমরা যখন পদ্মা নদী যখন পাড়ি দিতাম তখন পদ্মার যে তীব্র স্রোত, পদ্মার যে উত্তাল ঢেউ, সেই ঢেউ আর সেই স্রোত এখন আর চোখে বাঁধে না। এখন শুধু জায়গায় জায়গায় এত পরিমাণের পলি জমে চর হয়ে গেছে, পুরা এরিয়া জুড়ে চর হয়ে গেছে। পদ্মা এক পর্যায়ে দেখা যাচ্ছে যে ব্লিনের পথে চলে যাচ্ছে। পদ্মার সেই স্রোত, পদ্মার সেই তীব্রতা, পদ্মার সেই যে যৌবন, সেটা আর এখন আর দেখা যায় না। এখন নদীর মাঝখান থেকে এত পরিমাণ পলি জমে এত বড় বড় চর হয়ে গেছে, যেখানে মানুষ প্রতিনিয়ত বসত ভিটা তৈরি করতেছে, সেখানে মানুষ বাসস্থান তৈরি করতেছে। হয়তোবা আর কিছুদিন পরে দেখা যাবে যে পদ্মা তার নিজস্ব যৌবন হারিয়ে ফেলতেছে। হয়তো এভাবে কালের বিবর্তনে পদ্মা নদীও হয়তো হারিয়ে যাবে। তবে আজকে এই ভিডিওটা করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে পদ্মা নদীর যে যৌবনটা সেইটা আর এখন নেই। পদ্মার যে পরিস্থিতি, পদ্মার যে হয়েছে, আর কয়দিন পরে উপর থেকে সেতুর থেকেই যাওয়া লাগবে না, হয়তো বা নিচের থেকে রাস্তাই করে দিবে। হয়তো কালের বিবর্তনে হয়তো সেইটাও হয়ে যাইতে পারে। কারণ পদ্মা নদী দেখা যাচ্ছে যে আস্তে আস্তে সেইটা তার গভীরতা হারিয়ে ফেলতেছে। তার সে স্রোত, তীব্র ঢেউ কিছুই এখন আর নাই। এখন আর সেই আগের মতো সেই পদ্মা দেখলে মানুষের যে একটা ভয় কাজ করতো, সেই ভয়টা এখন আর কাজ করে না। চারিদিকে অনাবিল সৌন্দর্যর মাঝখানেও যে পদ্মাটা হারিয়ে যাচ্ছে, এজন্য খুবই খারাপ লাগে। দৃষ্টিনন্দ যে জিনিসটা ছিল আগে, এপাশ থেকে তাকালে ওপাশে দেখা যেত না, কিন্তু এখন সেইটা আর হয় নাই। তবে পদ্মা সেতু আমাদের জন্য খুবই উপকার হয়েছে। পদ্মা সেতু দ্বারা আমাদের দক্ষিণবঙ্গের মানুষের খুব বেশি উপকার, অনেক বেশি উপকার হয়েছে। পাশাপাশি ট্রেন লাইনটা চালু হওয়ার কারণে আমাদের মোংলা বন্দর অলরেডি চালু হয়েছে, তবে মোংলা বন্দরে